ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর ইনফ্লুয়েন্স নিয়ে নতুন কিছু বলার নেই। তার প্রতিটা ছোট কাজই বড় প্রভাব রাখে। তার উপস্থিতি যে কোনো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর যদি কথা হয় তার ট্রান্সফারের, তাহলে তো সেটি পেপার পত্রিকার হেডলাইন হওয়ার মতো খবর। ফুটবল পাড়ায় এখন সেটিই চলছে। কিছুদিন পর শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন আদলে শুরু হচ্ছে এই টুর্নামেন্টটা আকর্ষণীয় করতে যা যা করা দরকার সবই করার চেষ্টা করেছেন ফিফা প্রেসিডেন্ট। গত বছর হঠাৎ করে মেসির ক্লাব ইন্টার মিয়ামিকে সরাসরি খেলার সুযোগ দিয়েছিলেন। এখন চাচ্ছেন মেসির পাশাপাশি রোনালদোকে ক্লাব বিশ্বকাপে রাখতে। তবে সমস্যা হয়ে দাঁড়ায় আল নাসের কোয়ালিফাই না করায়। জনপ্রিয় ইউটিউবার শো স্পিড ফিফা প্রেসিডেন্টকে বলেছিলেন, রোনালদোর ক্লাবকেও ক্লাব বিশ্বকাপে জায়গা দিন, যেভাবে মেসির ক্লাবকে জায়গা দিয়েছেন। এই কথা তিনি রাখেননি। তবে রোনালদোকে ক্লাব বিশ্বকাপে খেলাতে চায় ফিফা। নতুন টুর্নামেন্টে মেসি রোনালদো দুজনকেই দেখতে চায় তারা। তাই তারা ইঙ্গিত দিয়েছিল রোনালদো ক্লাব চেঞ্জ করে ক্লাব বিশ্বকাপে খেলতে পারে। খুব সম্ভবত সেটি হতে যাচ্ছে। সিজন শেষে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আল নাসের ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখন ফুটবল পাড়ায় প্রশ্ন, কোথায় পাড়ি জমাবেন ক্রিস্টিয়ানো রোনালদো? প্রথমত বলে রাখি, রোনালদো এমন ক্লাবে যাবেন যারা ফিফা ক্লাব বিশ্বকাপ খেলছে। সেই হিসেবে বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড বাদ। সম্ভাব্য গন্তব্য হিসেবে বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা যাচ্ছে। ব্রাজিলের রোনালদোর যাওয়া নিয়ে কথা উঠেছিল কিছুদিন আগে। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের 4টি ক্লাব খেলার টিকিট পেয়েছে। এদের মধ্যে পালমেইরাস একটি। পালমেইরাস ক্লাবটি বর্তমানে ব্রাজিলের সবচেয়ে ইনফর্ম টিমের একটি। তাদের একাডেমিও যথেষ্ট ভালো মানের। গত কয়েক বছরে এখান থেকে এনরিক, মেসিনহো খ্যাত এস্তাভিও এর মতো ফরওয়ার্ডরা উঠে এসেছে। রোনালদোর পালমেইরাসে যাওয়ার কথা ওঠার পিছনে ভালো একাডেমির কথা বলেছেন অনেক সাংবাদিক। রোনালদো জুনিয়র এখন পর্তুগালের অনূর্ধ্ব-15 দলের হয়ে খেলছে। বাবার পথেই হাঁটছে এখনো পর্যন্ত। তার জন্য ভালো একাডেমি খুঁজছে রোনালদো যে ক্লাবে যান সেখানের যুবদলে ছেলেকে রাখেন। তাই নিজের পরবর্তী গন্তব্য খোঁজার ক্ষেত্রে জুনিয়রের কথাও ভাবছেন তিনি। রিয়াল মাদ্রিদে ফিরলে অবশ্য সব সমস্যারই সমাধান হয়ে যাবে তার। ভালো একাডেমি, ভালো পরিবেশ, ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ সবই হবে। তবে রিয়াল মাদ্রিদ বর্তমানে দল গোছাতে ব্যস্ত। এই সিজনে কোনো ট্রফি জেতা হয়নি। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে, তাই সব নতুন করে গোছাতে ব্যস্ত তারা। রোনালদোর তাই সেখানে যাওয়া মুশকিল। ডেভিড বেকহাম ইন্টার মিয়ামির মালিকানা কেনার সময় বলেছিলেন তার ইচ্ছা মেসি রোনালদোকে একসাথে এই ক্লাবে খেলাবেন। তখন শুনে সেটি অসম্ভব মনে হচ্ছিল। তবে মেসিকে শেষমেশ মিয়ামি নিজের দলে নিতে সক্ষম হয়েছে। এখন সুযোগ আছে রোনালদোর যোগ দেওয়ার। গত সপ্তাহে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে জিজ্ঞাসা করা হয়েছিল রোনালদোর ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ব্যাপারে। তিনি হেসে বলেছিলেন, এইটা হওয়া সম্ভব। একসাথে মেসি রোনালদোকে দলে রাখলে চওড়া বেতন দিতে হবে। অনেকেই হয়তো ভাববেন ইন্টার মিয়ামির সেই আর্থিক সক্ষমতা নেই। কিন্তু একবার ভাবেন, সময়ের সেরা দুই তারকা একসাথে এক ক্লাবের জার্সি গায়ে খেলতে নামছেন। এতে স্পন্সরের অভাব হবে না কখনো। রোনালদোকে দলে নিতে আরেকটি ক্লাব বেশ আগ্রহী, সেটি হলো আল হিলাল। হ্যাঁ, যে ক্লাবটি মেসিকে নিতে চেয়েছিল, যে ক্লাবে নেইমার খেলতো। আল নাসেরের রাইভাল দল। তবে দুই ক্লাবের মালিকপক্ষ কিন্তু একই। তাই রোনালদোর সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। রোনালদো শেষমেশ কোন ক্লাবে যাবেন সেটি এখনও নিশ্চিত হয়নি। তবে তাকে নিয়ে আগ্রহী অনেক ক্লাব। ফিফা নিজেই তার ট্রান্সফারের জন্য চেষ্টা করছে। এখন দেখা যাক রোনালদোর পরবর্তী গন্তব্য কোনটি হয়।